প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 1969 সালের গণ অভ্যুত্থান থেকে চাকরির পরীক্ষায় কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করি। 1968 সালের নভেম্বরে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানের তৎকালীন যে প্রেসিডেন্ট আইয়ুব খান ছিলেন, তার স্বৈরশাসনের বিরুদ্ধে একটি আন্দোলনের কিন্তু সূত্রপাত হয়েছিল এই 1969-এর গণ অভ্যুত্থানে। দেখেন, 1968 সালে ঘেরাও আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন কে? মাওলানা ভাসানী। এরপর 1969 সালের 4 জানুয়ারি সর্বোচ্চ দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি SAC পেশ করে 11 দফা। হ্যাঁ, তাহলে 11 দফা কারা পেশ করে এবং কত তারিখে পেশ করে? এটা একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখেন, 1969 সালের 8 জানুয়ারি গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রাজনৈতিক ঐক্য পেশাজীবীরা যেমন ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করে দাবি পেশ করে তারা 8 দফা। তার মানে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি দাবি দেয় 8 দফা, আর 11 দফা দাবি পেশ করে কারা? স্টুডেন্ট অ্যাকশন কমিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও আসতে পারে, আপনি দেখেন যে 1969 সালের গুরুত্বপূর্ণ 4 জন ব্যক্তি। শহীদ আসাদ। দেখেন, 1969 সালের 20 জানুয়ারি ঢাবির ইতিহাসের ছাত্র আসাদকে হত্যা করা হয়। তাহলে 20 জানুয়ারি কিন্তু শহীদ আসাদ দিবস। তাহলে 1969 সালের 20 জানুয়ারি ঢাবির ছাত্র আসাদকে হত্যার জন্য 20 জানুয়ারিকে শহীদ আসাদ দিবস ঘোষণা করা হয়। এরপর দেখেন, মতিউর রহমান 1969 সালের 24 জানুয়ারি নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্রকে হত্যা করা হয়। তার মৃত্যুর দিনই 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করা হয়। এভাবে যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু স্থায়ী হবে যে দেখেন, মতিউরকে হত্যা করা হয়েছে, ওই দিনটা কি 24 জানুয়ারি, ওই দিনটাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করা হয়। আর 20 জানুয়ারি আসাদ দিবস। তাহলে 1969 সাল মাস কিন্তু একই, 20 জানুয়ারি এর আবার 4 দিন পরে কত? 24 জানুয়ারি। এরপর দেখেন, সার্জন জহিরুল হক 1969 সালে পরের মাসে, দেখেন ফেব্রুয়ারি মাসে 15 ফেব্রুয়ারি মামলার 17তম আসামি, ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 1968 সালে, তার যে 17তম আসামি বিমান বাহিনীর সদস্য সার্জন জহিরুল হককে ঢাকা সেনানিবাসের হাবিলদার মঞ্জুর শাহ হত্যা করেন। তার মানে এই দুইজন জানুয়ারি মাসের 20 তারিখ 24 তারিখ, আর সার্জন জহিরুল হককে হত্যা করা হয়েছে পরের মাসে ফেব্রুয়ারি মাসে, 1969-এর 15 ফেব্রুয়ারি। এরপর দেখেন, শামসুজ্জোহা 1969 সালের 18 ফেব্রুয়ারি, তার কতদিন পরে। এইভাবে আপনি যদি মনে না রাখেন আপনার কিন্তু মনে থাকবে না। আমি কিন্তু আপনাকে বললাম যে সাল একই, কিন্তু আপনি দেখেন মাস, জানুয়ারি মাসে 2 জন, তারপরে আপনার ফেব্রুয়ারি মাসে 2 জন, ফেব্রুয়ারির 15 এবং 18। তাহলে 18 ফেব্রুয়ারি কাকে হত্যা করা হয়? ডক্টর শামসুজ্জোহাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তিনি অধ্যাপক ছিলেন এবং প্রক্টর ছিলেন। তিনি দেশের কিন্তু প্রথম শহীদ বুদ্ধিজীবী। এছাড়াও দেখেন যে যদি আসে 1969 সালের গণ অভ্যুত্থান থেকে শহীদ আনোয়ারা বেগম 25 জানুয়ারি 1969 একমাত্র নারী হিসেবে কিন্তু তিনি শহীদ হন। এবার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আর 23 ফেব্রুয়ারি এইটার সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার এই যে প্রত্যাহার করা হয়, তারপরে তা বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারি কিন্তু তাকে এই যে বঙ্গবন্ধু উপাধিটি দেওয়া হয় কিন্তু 23 ফেব্রুয়ারি। এটাকে সে যখন মানে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে যখন মুক্তি পায়, তখন এর পরের দিনই 22 ফেব্রুয়ারিতে তিনি প্রত্যাহার করে মুক্তি পেয়েছেন এবং 23 ফেব্রুয়ারি তিনি কিন্তু বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে। তোফায়েল আহমেদ তাকে ভূষিত করেন। এবার দেখেন, গণ অভ্যুত্থানের উপরে লিখিত উপন্যাস, এগুলো মনে রাখবেন, এটা বাংলা সাহিত্যে আসতে পারে। চিলেকোঠার সেপাই, এর লেখক কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস। এবং আসাদের সাথে জড়িত কবিতা আসাদের ষাট, ওই যে 20 জানুয়ারি
যে পুলিশের গুলিতে নিহত হয়েছে আসাদ এরশাদ, তাকে নিয়ে শামসুর রহমান কবিতা লিখেছেন। এবং আসাদ গেট পূর্ব নাম ছিল আইয়ুব গেট, যা গণ অভ্যুত্থানের সাথে জড়িত। আসাদ গেট আপনারা চিনেন, যে ওই যে শহীদ সরওয়ার্দী মেডিকেল হসপিটালের ওইখানে আছে শহীদ কি আসাদ গেট। এরপর দেখেন ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ডক্টর শামসুজ্জোহার প্রতিকৃতি কি? স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ কার প্রতিকৃতি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থিত ডক্টর শামসুজ্জোহার প্রতিকৃতি। স্ফুলিঙ্গ ভাস্কর্যের স্থপতিকে? কনক কুমার পাঠক। তাহলে এই ধরনের প্রশ্ন গণ অভ্যুত্থান থেকে 1969-এর গণ অভ্যুত্থান থেকে আসতে পারে। ধন্যবাদ। যদি ভিডিওটি উপকারে আসে আপনার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করুন, যাতে এরকম ভালো ভালো ভিডিও বা চাকরির পরীক্ষায় প্রয়োজনীয় ভিডিও আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম।